গরম দেখানো কেমন এটা ছাগলটা। বুড়ি কি ছাগল লাগালাম তুই ফির বান্ধি আসিস নাই? ছাগল আমি বান্ধব কোন ভালা মুই ভাত চড়া শুন না তুই কি হাড়ি বাড়ি কেন বৌমা স্কুল ধরে যায় না ছাওয়া ছাওয়া লাগে স্কুল তো মুইও নিগির পাই না হয় তুইও নিগির পাইস। বৌমা না ছাওয়া ধরি যে স্কুলেতে টান্না নাগি থাকে। বৌমার যাবার কি দরকার, আমরা যাবার পাইনি। বৌমা যদি ছাওয়ালা ধরি আগত স্কুল বিড়ে তো এটা মুই ওটা না কি করি। চলে আসো, লেট হয়ে গেল। ঠাকুরদা আমার স্কুল যাই। উই এখন একটা দিব। মুই আর কি করব? কতবার বলছি না ভদ্রভাবে কথা বলবি? এই ভাষা কি অভদ্র ভাষা? স্কুলে কি এগুলো ভাষা বলে? কতবার বলছি না আমি তুমি ভাষা বলবি? এতে সবসময় এগুলো কথা বলিস, স্কুলে গিয়েও এগুলো কথা বলিস, ওই জন্য তো মাস্টার তোর কথা কিচ্ছু বুঝতে পারে না। বৌমা এটা কোন ধরনের কথা বললে? হ্যাঁ মুড়ে না বলে শিক্ষিত, শিক্ষিত মানুষের এমন জ্ঞান কেন বৌমা আর কি করলে গাড়ো? ইমের মুখত মুই সদাই দিন শুনো ছাওয়ালা যদি এখানে মুই তুই কথা কয় কয় বলে ওইটা অভদ্র ভাষা। হ্যাঁ ইমরে বিয়ে পাস, ইমের কোনো জ্ঞানহুস নাই। আমার রাজবংশী ভাষাটার কত বড় ইতিহাস আছে, নিজের ভাষাটা গুলো কোন হিসেবে অভদ্র ভাষা কয় রে? কোন দিন না শুনতে শুনতে কিন্তু ধরংছেন। হ্যাঁ ওইলে আর কি কম, আজকাল না সবলা বউরে মুখোদয় আমি তুমি ভাষা, আর আমার ভাষাটা বলে অভদ্র ভাষা। আরে কথা তো ওইটাই রে, আজকালকার বউগুলো না শিক্ষিত। আরে যেইটে কবি গুরু কয়া গেছে যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। হ্যাঁ আর ইমিডিয়া এমন শিক্ষিত হইছে যে নিজের ভাষাটা ফট করে অবহেলা করে ফেলায়। ছাওয়ার ঘরক তোমরা বাংলা শিখান, ইংরেজি শেখান, হিন্দি শিখান, ভালো কথা, তা সেই ভাষা শিখিত যে কি নিজের ভাষাটা অভদ্র কোয়া খাবে? ওইলে নিয়ে কেসাল করবার দরকার নাই, উমরা মাতৃভাষার মর্ম বুঝিবে না। বুঝবে না যেদিন ধরিন তাই বুঝি দিন যে এই ভাষার জন্য কত মানুষ শহীদ হয়েছে, আজ পর্যন্ত আন্দোলন চলিত হচ্ছে। হ্যাঁ আর সেই ভাষা আমরা ফট করে অভদ্র ভাষা কয় মোর বাড়িত। হ্যাঁ বুঝি দিম একদিন। কতদিন থেকে বলি আমি তুমিটা শিখ, আমি তুমিটা শিখ করে দুইটাই একই। কি গো দিদি, আজকে তোমার এত লেট? তুমি না প্রতিদিন আগেই যাও। আর বললো না দিদি, আমার শাশুড়িটা যে আমাকে এত খাটায়। আমি একদিক দিয়ে বাইসে গেছি, আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই। তোমারই ভালো গো। ও দিয়ে দিয়ে দাঁড়াও দাঁড়াও একসাথে যাই। আসো আসো। মা জানো দুই দিদি না গায়ের মতো কথা বলে, রান্না বুঝতেই পারে না। না শোনা বলা যায় না, দিদি মা শুনলে রাগ করবে। এত মাসে দুধ দিদি না তারপর না আমার তুমি কথা বলতে পারে। কি গো দিদি, তোমার মেয়ে নাকি এখনো আমি তুমি ভাষাই বলতে পারে না? আর বলো না দিদি, আমার বাড়ির পরিবেশটাই ভালো না। এত চেষ্টা করি, আমার শ্বশুর শাশুড়ি সবসময় রাজবংশী ভাষায় কথা বলে না, এই জন্য বাচ্চাগুলোও শিখছে। কত চেষ্টা করি ভদ্র ভাষা শেখানোর, ছেলেটাও তবু পারে, মেয়েটাই পারে। কি জুই, তোমার ভাই পারে তুমি পারো না? সব সময় ভদ্র ভাষায় কথা বলবা, তাহলে পারবা। না গো দিদি, শুধু বাচ্চাটাকে দুষলে হবে না, বুঝো না বাড়ির পরিবেশ যেরকম বাচ্চারাও তো ওই রকমই হবে। যত কোথায় তোর জন্য আমার মান সম্মানটা শেষ হয়ে যাবে। এত করে শিখাম কি তেমন সেটা বোধহয় অভদ্র ভাষা। অভদ্র না হয়তো কি কাইয়ে ফুট করে কাটা। কি ঠাকুর দেখে কয় কোনো ভাষায় ছোট না হয়? আমার ভাষারও অনেক বড় ইতিহাস আছে। যত নষ্ট করে তোর ওই ঠাকুর দেয় তোর মাথাটা শেষ করছি। আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে, একদম ম্যাচিং ম্যাচিং পরে আসছো। তুমি দিন দিন শুকাই যাচ্ছ আর কালো হয়ে যাচ্ছ কেন? আর বলো না দিদি, আমার শাশুড়িটা এমন না একটা বাড়ির কাজ পর্যন্ত করে না, সারাদিন আমাকে দিয়েই সব কাজ করায়। এই যে রান্না বান্না, তারপর গরু ছাগলের ঘাস কাটতে হয়, আবার বাচ্চাকে স্কুলে নিয়ে আসি। আমি দেখে ওই সংসারে টিকে আছে, অন্য কেউ হলে না পারতো না। আচ্ছা দিদি, তুমি শাড়িটা কোত্থেকে নিয়েছো? এটা শপিং মল থেকে নিয়েছি। খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ তোমাকেও তো খুব সুন্দর লাগছে আজকে, ম্যাচিং ম্যাচিং পরে আসছো, ম্যাচিং শাড়ি ম্যাচিং ব্লাউজ। আচ্ছা দিদি, একটা ফোন আসে, ফোনটা করে আসি। এই সময় আবার তোমায় কে ফোন করলো? মেয়ের বাবা ফোন করেছে। ও আচ্ছা। হ্যালো, এমন ভাব করে আমরা মনে হয় বুঝি না। ওর হাজবেন্ড না কেরালাতে, এখন না কাজের সময়। আরে ওর হাজবেন্ড নয়, ওর আশিক ফোন করেছে। ওই জন্য দেখো না কি সেজে বুঝে আসে। ওটা আর বেশি দিন থাকবে না বুঝলে, এই সময় এসে গেছে। ছি দিদি, তুমি এরকম করে বলতেছো, ও না তোমার প্রিয় বান্ধবী? ওর কিসের প্রিয় বান্ধবী, এমনি একসঙ্গে আসে কথা বলি। কি হলো তুই কেন বাইরে আসলি? ওইটা আমি না জানবো, ওইটা মাসের মুখ কেমন করে ডাঙায়, মোর কথা কিছুই বুঝে না। কেন বুঝবে না? তুই মনে হয় গাইয়ে ভূতের মতো কথা বলছিস। না জানবো না জানবো ক্লাসে যাবি নাকি এখানেই মারবো? ডাঙে ডাকতে মাটি দিলে এটি গুড়া মরে। একটা
দিব কানে মিশে। দেখো তো দিদি কার রাগটা রোটে, এই মেয়ে না ভীষণ জেদি। জুই যাও, মার কথা শুনতে হয়, ওইরকম করতে নেই। না যাও তোমার মন যদি তোমার যাও মুখে এলে বাড়ি তুই হয় না। এখন কি যাওয়া যায় তোর ভাইকে ছেড়ে? কি হলো ক্লাস হচ্ছে না? যাও ক্লাসে যাও। আমার মেয়ে হলে না বসাই দিতাম। ভদ্রভাবে তুই ক্লাসে যাবি? মুই জানি না তুই কি করবি। দিদি দাঁড়া ওকে রাগ দেখাইও না। এই যে মাকে এটা নাও, এটা নিয়ে ক্লাসে যাও। নাও ধরো নে তোর মাসি দিচ্ছে, নিয়ে ভদ্রমতো ক্লাসে যা। ধরো নাও। নাও নাও জুই নাও, তোমার মাসি চিপস দিচ্ছে, নাও। না থাক তোমার বালিশ সোজা। এই জন্য না বাড়িতে এইসব কথা বলতে নেই, বাচ্চারাও শিখে। এ বাবা, আমার মেয়েকে এর সাথে মিশতে দিব না গো, নাহলে আমার মেয়েটাও শিখবে। এ মা দিদি তোমার মেয়ে এসব কি বলে? ছি ছি কি করে? চল বাড়ি, তোরা যে হবে। দিন দিন বড় হচ্ছিস, এত করে কম ভদ্র ভাষা সে গাইয়ে ভূত ভদ্র ভাষা করবে না। এত বড় হয়েছে এলাম ভদ্র ভাষা কর পায় না। টাকা দিচ্ছেন বৌমা সাবাটা কেমন করিয়া স্কুলে আনতে গেলি? কি আর কর জিজ্ঞাসা করো তোমার নাতনি গাজি স্কুলত কি করছে? কি করছে তোমার মুখখান দিয়ে কোয়ানা যায়? এত করে কম যে ভদ্র ভাষা শিখ। আজি এলা স্কুলত মাস্টার কি জিজ্ঞাসা করছে, ইয়ে এলা খাস বাংলায় কি উত্তর দিছে, মাস্টার বুঝবে রে পায় নাই, ক্লাস থেকে বাকরে দিছে। আচ্ছা তাহলে তুই মেয়ে মহা অপরাধ করে ফেলাইছে, এই জন্য সাবাটা কাছ থেকে ডাঙা ধরছে। আর তোমার মুখ কয়েকদিন থেকে শুনো যে ভদ্র ভাষা আর আমার ভাষাটা কি অভদ্র ভাষা? হ্যাঁ মুই কি ওইটা কথা একবার কসুম যে আমার ভাষাটা অভদ্র ভাষা? আচ্ছা কন্যাই সকালবেলায় তো কইলেন এই কথাটা। হ্যাঁ তোমরা কোটে পাইছে রেলে কথা যে ভাষা কোনোদিন ভদ্র অভদ্র হয়? সবসময় তোমার নিজের ভাষাটা অবহেলা করি কথা কোন? তোমার আঙ্কেল মোর উপর গজ্জি না তো, ঝেলাই এখানে ছাওয়াটা শাসন করি সেলাই। সাবাক শাসন করেন, সাবাক শাসন করিলেও না জ্ঞানের দরকার আছে। আগত প্রথমে তোমরা আগত জ্ঞানটা অর্জন করো। সাবাক তোমরা ওই বাংলা ভাষা পায় না দেখি ডাঙান, আগত নিজের ভাষা কৃষ্টি সম্বন্ধে ভাল করে জানো বোঝো, তারপরে সাবাক ফির ভাষাটা শিখেন। ওই আজই বাংলা পায় না শিখবে, আস্তে আস্তে শিখবে, তার জন্য কি ডাঙান লাগবে আর ফট করে কথা কওয়া লাগবে ভদ্র অভদ্র ভাষা? শিখবে কতদিনে শিখবে আর কেমন করিবে শিখবে? আমার বাড়িতে কোন সবসময় খাস বাংলা কথা? ও বাপো এলা পদে থাক শিখিস জেনে হামাকেও পদে আমি তুমি করি নেকবে। সেই কথার ধরন তো ওইটাই দেখি দেখছো। প্রয়োজন হলে নাকবে, মোর সব বান্ধবী ছাওয়া আমি তুমি কোয়ার পাই কেনে পাই, উমর বাড়ির সবাই কয়। আর তোমরা এসে নিলাম একটা গড়গড়া বুঝ ধরিয়া, বাংলা ভাষাটা কইলে বোধহয় একটা মাতৃভাষাটা অপমান করা হয়। এতদিন থেকে যদি সবাই আমি তুমি ভাষা কইলো হয়, ছাওয়ালাও একদিন শিখি গেলে হয়। ওই যে বুঝছু তোমার মুখখান দিয়ে পাওয়া যাবে না, সাবাটার ডাঙের দরকার নেই, ধরি যাও। আর মুই পাই না সাবাক শিখির জন্য বাংলা ভাষা আমি তুমি শিখিবেন না এই বুড়ালি বয়স। এই জন্মের পর থেকে মুই মোর মাতৃভাষা কয়ে যাচ্ছ, এই বয়সে আর মুই হইলে আমি তুমি শিখির পাই না। এই তোমার জন্য বোধহয় মুই মোর ছাওয়ালা মানসি করি পাইম না, এইটা বাড়ির পরিবেশ লাগে খারাপ। হ্যালো হ্যাঁ বলো। শোনো, এই মাস শেষ হয়ে গেলে কিন্তু আমি বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব। কেন কি হলো আবার? এই বাড়িতে থাকলে বাচ্চা কাচ্চা মানুষ হবে না। কেন কি হয়েছে? তুমি জানো তোমার মেয়ে আজকে কি করছে? কেন মাগো আবার কি করেছে? তুমি জানো আমার বান্ধবীদের সামনে আজকে এমন একটা খারাপ ভাষা বলেছে, আমার মান সম্মান শেষ। এই খারাপ ভাষাগুলো শিখলো কোত্থেকে? কোথা থেকে আবার? বাড়ির থেকে। বাড়ির থেকে? কেন বাড়িতে একটু বলতে পারো না খারাপ ভাষা না বলতে? আমার কথা কে শুনে? আমি শুধু বলি বাড়িতে একটু বাংলা ভাষাটা ব্যবহার করতে, যাতে বাচ্চারা একটু তাড়াতাড়ি শিখে। সেটাই শুনে না তোমার বাবা, উল্টা আমাকে মাতৃভাষার জ্ঞান দিয়ে দেয়, মাতৃভাষাটাকে অবহেলা করি আবার কত কি। তোমার বাবা আমাকে বোঝালে বোঝাও, নইলে আমি সত্যি সত্যি চলে যাব। ঠিক আছে ফোনটা দাও তো বাবাকে। বিবেক ফোনটা গিয়ে তো ঠাকুর দেখে দিয়ে আয় তো। বাবা ফোন করছে। ফোন করছে কে? হ্যালো হ্যালো। হ্যাঁ কি ব্যাপার রে? আরে কি চলছে এত অশান্তি কিসের? ওটাই অশান্তি রে, ওই তোর বউ তোর বেটিক ডাঙে ধরছে, তাই যা বাধা করলুম খানে, ওটা অশান্তি আরো কোটে কি? তো ঠিকই তো আছে, ডাঙে ধরছে শাসন করে ধরছে, স্কুলত বলে কি খারাপ ভাষা কইছে, আর এই ভাষা ঠিক শিখিয়ে ধরছে করে থেকে। মানে তুই কি কোয়াস চাস? তোর বউয়ের সুরে তুই দেখুন কথা কোয়া ধরছিস? হ্যাঁ তোর বউ যেমন কয় আমার ভাষাটা অভদ্র ভাষা, তুই ওইটাই কোয়াস চাস রে? না না ভাষা একটা অভদ্রর কি আছে? দেখ বাবা মাতৃভাষা নিয়ে অত মুই তর্ক করি পারি না, তর্ক করি গেলে তুই এলা ইতিহাস তুলে ধরবো, মোটে অত সময় নেই। স্কুলত চলে বাংলা ভাষা, এবার মোট ছাওয়া স্কুলত দেয়া ওই খাস বাংলায় কয়, বাংলা ভাষাটা আর কোয়ার পায় না, কারণ তোমার বাড়ির সবাই ওই বাংলা ভাষা চর্চা করেন না। আচ্ছা তো এবার কথা হয়েছে ছাওয়া তো মোর মানুষ করি দেখে,
এবার এর জন্য তোমাকেও ওই বাংলা ভাষাটা শিখিয়ে নিতে, প্র্যাকটিস করে নিতে, সবাই যাতে কম বাড়িতে। আচ্ছা কেন তুই চাইস না তোর নাতি নাতনিগুলো মানুষ হোক? আরে মুই না সাংরে মানুষ হোক। হ্যাঁ, তাহলে মোট একটাই অনুরোধ, ঠিক আছে, বাড়ির সবাই বাংলা ভাষাটা দিয়ে কথা বলবে। চিন্তা করো তো, এই বয়সে কি মুই হইলে আমি তুমি কোয়ার পাংড়ে? দেখ বাবা, যদি না পারিস তাহলে আর মোর কি কিছু করার নাই, মুক্ত ছাওয়া মানুষ শরীরের লাগবে। ওই বাচ্চা কাচ্চা বউটো কি আছে, মুই শ্বশুর বাড়ি তাহলে পাঠিয়ে দেবো। এখানে ব্যাপার নেই একারে, মানে তুই শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো? ওইটাই আমার শেষ কথা। এবার দেখো ভাবি চিন্তি দেখো, ঠিক আছে, তাই রাখুন মতো ওই কাজ যাওয়া লাগবে। আচ্ছা শোন শোন, ঠিক আছে বৌমা কয়া দিস, ছাওয়া মানুষ করে নাকবে যে তুই আর একিনের জন্য তুই মোর নাতি নাতনি কালদা করবু, তাই কি মুইয়ে এখানে হলে কষ্ট করে শিখবো আমি তুমি? ঠিক আছে, হ্যাঁ ঠিকই আছে। একিনের জন্য সংসারটা কেন? কেন নয় ঠিক আছে কয়া দিস তোর বউ। হ্যাঁ কয়া দিন, ঠিক আছে রাখুন। ও চিন্তা করছেন, একিনের কথার সাথে সাথে ফোন করেছে মানে, ঠিক আছে। দিদি ভাই দাদু ভাই ওইখানে কি খেলা করতেছো তোমরা? দেখো তো গেলা নাকে দিছে একটা কাদো গুলে। আর তুমি আবার আজকে ছাগল গিলে এখানে শাড়ি দিয়ে আইছো নাই তো? বন্যাতে যে চতুর্দিক ডুবি আছে, তুমি চোখ দিয়ে দেখো নাই? আমি যে বলতে পারি না, শিখিয়ে খাইবি। কি রে গিরেন্দা, তোমাদের আরো আমি তুমি শুরু করে দিছেন, ব্যাপারটা কি? ব্যাপার অনেক রে ভাই, খুব চাপদ আসং। তোর আরো কিসের না? নাতি নাতনি বই পড়ে, আমি তুমি কুয়ার পায় না স্কুলত যায়া খেলে বলে আমারে জন্যে, আমরা বলে আমি তুমি কই না দেখিয়ে। এই বুড়ালি বয়সে তোমার আমি তুমি শিখিবেন? কি করবো এলা, বেটা কয়া দিছে ফোন করিয়ে, যদি আমি তুমি না কই তাহলে বেটার নাতি পুতি বউ রাখিবে না, বাপের বাড়ি কাটে দিবে। পরিবেশ বলে ভালো না আমার বাড়ির, ওই বুড়ো বুড়ি মিলে এখানে পরিবেশটা ঠিক করে দিচ্ছি আর কি। শুরু করো তুমি আগে বলো। আমি না, আমি বলতে পারতেছি তো। হ্যাঁ মোটামুটি হচ্ছে অল্প বলো। তোমার হাসাবেন রে, এই বুড়ালি বয়স হচ্ছে। হাসার কথা নমাই রে ভাই, আমার সাপোর্ট করিয়ে শিখি দিচ্ছি। শিখে খাই রে। নাই। বেটা তো গিয়েও দিস নেই, 2 দিন পরে তোরও বৌমা কবে? মোর বৌমা না পাবে রে, মোর বৌমা আসিলে। কবে এখন আমি তুমি ছাড়া চলে না, কলেজ হলে বোঝে না আমার ভাষা। বলো তো আর একটু চেষ্টা করো তো, পারবা? আমি না আজকে একটু বাজারে যাবো। হ্যাঁ আমি একটু বাজারে যাবো। ঠিক আছে তো, ঠিক আছে। বুঝছে? তুমি একটা কাজ করো, এখন ওই নগে নাচছে, এখন তুমি যাও একটু ঘরে গিয়া গিরগির করে 2 কাপ চা জ্বালে নিয়ে আসো তো, যাও। বৌমা এদিকে আসি, দেখি যাও তোমার বাচ্চা 2টা কেমন কাদো হাতে থাকে, মাকি গেলা নাকে দিছে। তুমি এখনো বসে যাও না, 2 কাপ চা জ্বালে নিয়ে এসো গিরগির করে দিয়ে। এত গরমে চা খাইতে হয় ভাই, খাইতে হয়, গরমে গরম কাটে তো। কি ছাওয়া গিলা। দাদা ভাই দিদি ভাই ওরকম করে না, 2 ঘন্টা ছাওয়া শুনি না রে। এদিকে আসলে আসো, না শুনে নয়, না তোমার মাকে কিন্তু বলি দিব। কি করে